মতন আপন কেহ নাই। ও দুনিয়ায় রে আমার মায়ের মতো আপন কেহ নাই দুনিয়ায় রে আমার মায়ের মতো আপন কেহ নাই। হরি বল হরি বল। মা জীবন দিয়ে দেয় ছেলের জন্য। মা ছেলে যখন প্রসব হয় মায়ের কত যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা ভুলে যায় কখন না যখন সেই সন্তানের বদন দর্শন করে। মায়ের কিন্তু আর 10 মাস 10 দিন যে যন্ত্রণা, যে খেয়ে সুখ নাই, শুয়ে সুখ নাই, বসে সুখ নাই, দাঁড়িয়ে সুখ নাই, ঘুমোতে পারে না, যে যন্ত্রণা সবকিছু জুড়িয়ে যায় কখন তো মা যখন সেই সন্তানের বদন দর্শন করে। হরি বল হরি বল। সেই ছোট ছেলে কত মায়ের বুকে লাথি মারে যখন করে নেওয়া হয়, অনেক লাথি মারে, কিন্তু সেই মা সেই ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাই সেই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। 1 বছর 1.5 বছর একেবারে দাঁড়ায়, একেবারে পড়ে যায়, একেবারে দাঁড়ায়, একেবারে পড়ে যায়। মা করে থেকে 2টি হাত ধরেছে, ধরে বলছে গুটি গুটি পায়ে হাত 2টি বাড়ায় ডাকে রে গোপাল মা বলে, ডাকে রে গোপাল মা বলে। গুটি গুটি পায়ে হাত 2টি বাড়ায় ডাকে রে গোপাল ডাকে গোপাল মা বলে। আমার গোপাল সোনা রে সোনা রে আমার সোনার জাদু রে, আমার গোপাল সোনা রে সোনা রে আমার সোনার জাদু রে। গুটি গুটি পায়ে হাত 2টি বাড়ায় ডাকে রে গোপাল মা বলে, ডাকে রে গোপাল মা বলে। আমার গোপাল সোনা রে সোনা রে আমার সোনার জাদু রে, আমার গোপাল সোনা রে সোনা রে আমার সোনার জাদু রে। হরিবল হরিবল হরিবল। সেই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন ব্রাহ্মণ ঠাকুর বললেন ব্রাহ্মণীকে, শোনো, এই ছেলে রাজা হবে, এর লক্ষণ রাজ টিকা ললাটে আছে, তুমি একে তোমার উচ্ছিষ্ট দেবে না।
তোমার উচিষ্ট দেবে না। ঠিক আছে, তাই হবে। গোপাল যখন 5 বছর বয়স হয়েছে, সকলে খেলা করছে, মা আমিও যাবো, মা আমিও যাবো খেলাটা। মা, বাবা বেশি দেরি করবি না বাবা, তাড়াতাড়ি চলে আসিস বাবা, তাড়াতাড়ি চলে আসিস। সেই ছেলে এমনি ভাবে, আবার বাড়ি ফিরে আসে। আষাঢ় মাস, নদীতে জল পরিপূর্ণ। এমতো সময়ে সকলে করছে কি না, মাছ ধরছে জাল পেতে। মা, ও মা আমিও মাছ ধরবো, মা আমাকে একটু জাল তৈরি করে দাও না মা। ব্রাহ্মণ বাড়িতে তো উড়ানির শেষ নাই গো, গামছাও যেমন উড়ানি ইচ্ছা মতো রয়েছে, ওরে যদি মা উড়ানি দিয়ে জাল তৈরি করে দিয়েছে। সকলের জালে মাছ পড়ছে। এমতো সময়ে গোপাল করেছে কি, যখনই জাল পেতেছে, প্রথম জাল ফেলে গোপাল, প্রথম জাল ফেলে গোপাল, স্বর্ণ ইটি পায়, স্বর্ণ ইটি পায়। গোপাল যখন জাল পেতেছে, সোনার ইট পড়েছে। মাকে এনে দেখাচ্ছে, মা সকলে মাছ পাচ্ছে, আমার জালে ইট। সঙ্গে সঙ্গে মা দেখছে, দেখি 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 গোপাল, দেখি গোপাল সোনার ইট। সেই ইটকে রেখে দিলেন। দ্বিতীয়বার জাল ফেলতে গেলেন, কাঁসর, ঘন্টা, শঙ্খ, চন্দন এমনি ভাবে সেই জালে উঠে আসছে। আবার এনে মাকে দেখালেন, মা রেখে দিলেন। যখন তৃতীয়বার জালে ফেলেছে, তৃতীয়বার জালে ফেলেছে, স্বয়ং মদন মদনে মোহন জালে স্বয়ং মদন যখনই জালে পড়েছে, গোপাল দেখছে কি যেন ঠাকুর, ঠাকুর ছোট ছেলে তবে কি ঠাকুরকে জেনে বসে আছে। ঠাকুর সঙ্গে সঙ্গে সেই একবারে জাল নিয়ে মায়ের কাছে, ও মা, মা, ও মা দেখো, মা আমি ঠাকুর পেয়েছি, মা দেখো, মা দেখো। ওই দেখি দেখি দেখি, যখনই দেখেছেন সোনার মদন মোহন। আজও গিয়ে দেখে আসবেন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সোনার মদন মোহন। দেখি 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 বাবা, দেখলেন সোনার মদন মোহন। এইভাবে সেই মদন মোহনকে বুকে জড়িয়ে ধরল। বাবা ওরে মদন রে, ওরে মদন ওরে মদন রে, ওরে মদন রে, মদন রে। যখন স্বয়ং মদন মোহনকে পেয়েছি, ব্রাহ্মণ ঠাকুর এসে বলছে, বাবা, বাবা গোপাল, বল না বাবা গোপাল, আমি এই মদন মোহনের সেবাহিত হব। হ্যাঁ, ওরা এই তো জানে তো যে এই গোপাল হবে গোপাল সিংহ রাজা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গোপাল কথা দিলেন, ঠিক আছে তাই হয়। সোনার ইট বিক্রয় করে
মন্দির তৈরি করলেন। সেই মন্দিরে মদন মোহনকে প্রতিষ্ঠা করলেন। পূজারি হলেন ব্রাহ্মণ ঠাকুর, এমনি ভাবে পূজা করেন, আনন্দে দিন যায়, এমনি ভাবে আনন্দে দিন যাপন হয়। যেতে যেতে একদিন 52,000 বর্গীগণ, 52,000 বর্গী বিষ্ণুপুরকে আক্রমণ করল। সেই সময় বিষ্ণুপুরবাসী গোপাল সিংহ রাজাকে এসে বললেন, রাজামশাই আমাদেরকে বাঁচান, আমরা কোথায় যাব? বর্গীগণ আসছে, সব লণ্ঠন করে নিচ্ছে, কাউকে হত্যা করছে। সঙ্গে সঙ্গে সেই গোপাল সিংহ রাজা করলেন কি, মদন মোহনের কাছে গেলেন। মদন মোহনের কাছে গিয়ে জানাচ্ছেন, গোপীজন মন গিরিধারী নাগো রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মন গিরিধারী নাগো রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। প্রেমের পরশ লাগি যুগে যুগে অনুরাগী, 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 অন্তর কাঁদে বেদনায়, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন কতচ গিরিধারী নাগো রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। মদন ওরে মদন রে বর্গীগণ আক্রমণ করেছে, এখন কে রক্ষা করবে? মদন এদিকে পড়ে নয়ন জল, বদন কমল, বদন কমল হতে বক্ষ কমল, বক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল হতে চরণ কমল বহে যায়। মদন মোহন করলেন কি, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ডাকলে ভগবান কখনো থাকতে পারে না, ভগবান কখনো ভক্তের নজরে জল সহ্য করতে পারে না, ভগবান ভক্তের নজরে জল কখনো সহ্য করতে পারে না। ভগবান ওগো ভগবান, ভগবান স্বয়ং মদন মোহন করলেন কি, দুটি কামান নিলেন, এমনি ভাবে নিয়ে একটি দল একটি মাদল, আজও সেই কামান আছে, গিয়ে দেখে আসবেন কামান আছে,
লোহার গিল দিয়ে ঘেরা আছে, স্পর্শ করতে পারবেন না কিন্তু দর্শন করতে পারবেন, প্রণাম করবেন। আজও সেই মদন মোহন যে বগলে করে কামান নিয়েছিল না, সেই কামান আছে। হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, কথা তুমি যদি জানতে। তাই এমনি ভাবে গোপাল সিংহ রাজা করলেন কি, মদন মোহনকে জানাচ্ছেন, পড়ে আছেন, পড়ে জানাচ্ছেন। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পড়ো, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ওই দুটি জোড়া ঠোঁটে পূর্ণিমা চাঁদোটে, হাসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা। ওই রূপী দেখে আমি মরতে পারি, তেমনি পারি ও গো বাঁচতে, কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ওরালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর জাগায়েছিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। এই রাতে প্রভু যদি শেষ না হতো, জীবন বেলার প্রান্তে, কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এইভাবে স্বয়ং মদন মোহন যে বললেন কি, ভক্তের ডাকে ভালো, সে কথা তুমি যদি জানতে। দুটি বগলে দুটি কামান নিলে, কামান নিলে, আর
সিমন বারুদ দিলেন, নিয়ে চললেন, ছুটে চললেন। বর্তিগণ আসছে, সেই বারুদে সলতে ফেলে দিলেন, ঝরঝর হয়ে গেল বর্তিগণ। ছুটে পালিয়ে গেলেন বর্তিগণ। এই চলো, পালিয়ে চলো, আর থাকা যাবে না এখানে, আর দরকার নাই, চলো আগে প্রাণে বাঁচি। চলে গেলে। এদিকে মদন মোহন যুদ্ধ করে আসছে, একটি গোয়ালা আসছে, দই নিয়ে আসছে, দই নিয়ে আসছে কিভাবে? গোয়ালা জিজ্ঞাসা করছে, দই নেবে? তাহলে এতক্ষণ যা